সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সকলে কেমন আছো? আশা করছি ভালোই আছো। আজকে আমরা কৈশোরের কথামালা অধ্যায়ের ছকগুলি পূরণ করব। তো দেখো, কৈশোরের বৈচিত্র্যময় পথ চলার আমরা একজন যাত্রী। এই যাত্রাপথে আমরা নানা ধরনের পরিস্থিতির মুখোমুখি হই, কোনোটা আনন্দের, কোনোটা বা মন খারাপের। কৈশোরের যাত্রাপথে এই যে নানা ধরনের ঘটনা বা পরিস্থিতি, তা সবার ক্ষেত্রে কিন্তু একই না, সেগুলো কিন্তু অদ্ভুত অদ্ভুত চ্যালেঞ্জের মতো। তো আর এটাই স্বাভাবিক, এটাকে মেনে নিয়ে যথাযথ কৌশল প্রয়োগ করে নিজের জন্য যা কল্যাণকর তা বেছে নিতে হবে। তো এখানে নিচে যে রিডিংগুলি আছে সেগুলি একটু ভালো করে পড়ে নেবে। তো আমরা ৭৩ পৃষ্ঠায় চলে আসলাম। তো এখানে দেখো, আমার মনের জানালা। দেখো, এখানে কিছু মেঘ দেওয়া আছে। মেঘের মধ্যে প্রথমটিতে আমি উপভোগ করছি, দ্বিতীয়টিতে চমৎকার কিছু ঘটনা ঘটেছে। তো বাকিগুলি ফাঁকা আছে, তো এগুলির উত্তর দেখব। তো চলো উত্তরটি দেখে নিই। তো এখানে উত্তর দেওয়া আছে, তোমরা উত্তরটি দেখে লিখে ফেলো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। তো আশা করছি তোমরা লিখে ফেলেছো। তো আমরা ৭৩ পৃষ্ঠা শেষ করে ৭৪ পৃষ্ঠায় আসলাম। দেখো, এখানে কিছু গল্প দেওয়া আছে। গল্প ১, তারপরে দেখো নিচের দিকে দেখো গল্প ২, এরকম অনেকগুলি গল্প দেওয়া আছে। গল্পগুলি তোমরা পড়ে নেবে। তো আমরা সরাসরি ৭৬ পৃষ্ঠার যে ছকটি আছে সেই ছকে চলে আসলাম। তো এখানে দেখো, গল্পগুলো পড়ে সাথী, আরিফ, নিশি ও অর্ক বড়ুয়া সম্পর্কে অনেকে কিছু জানতে পারলাম, বুঝতে পারলাম ওরা বয়ঃসন্ধি কালের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এবার চলো ওদের তথ্যগুলো নিয়ে নিজের ছকটা পূরণ করি। তো এখানে যে ছকটি আছে, যেমন প্রথম দিকে নাম, তারপর কি কি চ্যালেঞ্জের মধ্যে তারা আছে, মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়েছে, সমস্যা সমাধানে কেমন ভূমিকা রাখছে, তো এইগুলো লিখতে হবে। তো চলো এর উত্তরপত্র দেখে নিই। তো এখানে উত্তরপত্রটি দেওয়াই আছে, তোমরা উত্তরপত্রটি দেখে লিখে ফেলো এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আশা করছি লিখে ফেলেছো। তো আমরা ৭৬ পৃষ্ঠা শেষ করলাম। তো আগামী ক্লাসে আমরা ৭৭ পৃষ্ঠা থেকে শুরু করব, অর্থাৎ এই পৃষ্ঠাটি থেকে আমরা ছক যেগুলি আছে সেগুলি পূরণ করব। তো সকলকে ধন্যবাদ, বিদায়।